আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রোনাউন সম্পর্কে। আচ্ছা, আজকে আমরা শিখতে পারবো যে হচ্ছে প্রোনাউন কি, প্রোনাউন কত প্রকার হয় সাধারণত, কেন প্রোনাউন দরকার, এগুলো বিষয় নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তবে তার আগে আমরা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যে নাউন নিয়ে আলোচনা করেছিলাম বা নাউন শিখেছিলাম তার কিছু বিষয় আবার হচ্ছে আমরা সংক্ষিপ্ত আকারে আহ, আলোচনা করি। ফার্স্টে হচ্ছে যে নাউন হচ্ছে কোনো কিছুর নাম বোঝায় সাধারণত। হ্যাঁ, নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। কাউন্টেবলকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রপার নাউন, একটা কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন। আর আনকাউন্টেবল নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রপার নাউন বলতে সাধারণত কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামগুলোকেই বোঝানো হয়। আর হচ্ছে যে আপনার কমন নাউন বলতে আপনার সাধারণ যে বিষয় বা শ্রেণী আছে সেটাকেই বলা হয় কমন নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে যে কমন নাউনের যে সমষ্টি, সেটাকেই সাধারণত বলা হয় কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেগুলো আমরা দেখতে পারি, ছুঁতে পারি, বুঝতে পারি, সেগুলোকেই ম্যাটেরিয়াল, মানে বস্তু বা এরকম উপাদান বাচক যে আছে সেগুলোকে সাধারণত ম্যাটেরিয়াল নাউন বলা হয়। এবং সর্বশেষ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো আপনি দেখতেও পারবেন না, শুনতে পারবেন না, শুধু হচ্ছে অনুভব করতে পারবেন, সেটাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন বা ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য পদার্থ, ইন্দ্রিয় অগ্রাহ্য। আচ্ছা, তো আজকে তো হচ্ছে আমাদের প্রোনাউন নিয়ে ক্লাস। তো হচ্ছে আমরা উম, যদি একটা সংক্ষিপ্ত আকারে একটা গল্প বা সেন্টেন্স দিয়ে শুরু করি, সেটা হচ্ছে এরকম। যেমন ফার্স্টে যদি আমি বলি, রাচেল ইজ এ বয়, ইজ এ বয়, রাসেল টিচেস ইংলিশ, রাসেল টিচেস ইংলিশ, রাসেল টিচেস, রাসেলস স্টুডেন্টস। আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম যে দেখুন, নাউনে তাহলে কি হচ্ছে যে আমরা একই জিনিস বা একই বিষয় আমরা কিন্তু আসলে বারবার ব্যবহার করতেছি একই নাউন, কিন্তু এটা আসলে বাক্যের আপনার সৌন্দর্য যে আছে, যেটা আছে বা সৌন্দর্য বর্ধন, সেটা আসলে নষ্ট করে দেয়। যেমন আমরা যদি আমাদের বাংলাতেই একজনের মানে যখন একটা বাক্য ব্যবহার করব, আমরা যদি বারবার একই ধরনের বাক্যে বা ভিন্ন ধরনের বাক্যেও আমরা যদি একই ধরনের নাউনই ব্যবহার করি, তবে সেটা দেখতে খারাপ দেখা যায়। সেটা বাক্য হয় কিন্তু বাক্যের আসলে সৌন্দর্য হয় না। আমাদের এই বাক্যের সৌন্দর্য বা নাউনের ব্যতিক্রমী যে বিষয়, সেটা নিয়ে আসতে আমাদের হচ্ছে যে প্রোনাউন ব্যবহার করতে হয়। এখন একটা জিনিস দেখুন যে রাসেল ইজ এ বয়, রাসেল টিচেস ইংলিশ, রাসেল টিচেস রাসেলস স্টুডেন্টস, তাহলে এই জিনিসটা আসলে একটু খারাপ দেখায়। এই বাক্যগুলো আসলে কেমন, এই বাক্যগুলো পড়তে কেমন লাগছে, এইগুলো আসলে রিপিটেড হয়ে যাচ্ছে জিনিসগুলো। তো আপনি যখন মানে একটা বাক্যে রিপিটেড কিছু ইউজ করবেন, তখন সেটা দেখতে আসলে খারাপ দেখা যায়। বা বাক্যের যে গঠনশৈলী, সেটা আপনার সুন্দরভাবে ফুটে ওঠে না। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন এখানে যদি একটা কাজ করি যে ধরুন আমাদের ফার্স্ট সেন্টেন্সটা আছে হচ্ছে রাসেল ইজ এ বয়। আমরা যদি সেকেন্ড সেন্টেন্সে রাসেলের জায়গায় যদি হি দিই, হ্যাঁ, রাসেলের জায়গায় যদি হি দিই, তবে শব্দটা সুন্দর, উপস্থাপনটা কিন্তু সুন্দর হচ্ছে। থার্ডটাতে আমরা যদি হচ্ছে এই রাসেলের এখানে যদি আমরা হি দিই, রাসেলের এখানে আমরা হি দিব, আর এখানে হচ্ছে রাসেলস, রাসেলস না দিয়ে আমরা দিব হচ্ছে হিজ, রাসেলসের বদলে আমরা দিব হচ্ছে হিজ। তাহলে যেটা হচ্ছে যে আমাদের দেখুন বারবার ওই একই ধরনের নাউন আসতেছে না, যে কারণে আমাদের হচ্ছে সৌন্দর্যটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের প্রোনাউনের একটা শক্তিশালী দিক। হ্যাঁ, এবার হচ্ছে যে আমরা প্রোনাউনের যে আপনার ক্লাসিফিকেশন আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, গতদিন যেমন বলেছিলাম যে
আপনার নাউনের যেমন হচ্ছে বিবিধ প্রকারের ক্লাসিফিকেশন আছে। আহ, আপনি যদি হচ্ছে ইন্টারনেটে সার্চ দেন বা বিভিন্ন বইতে যদি খেয়াল করেন তবে দেখবেন যে অনেক জায়গায় আসলে এই ক্লাসিফিকেশনটা স্কিপ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আবার কোথাও কোথাও 8 প্রকার, কোথাও কোথাও 10 প্রকার। তবে প্রোনাউনের ক্লাসিফিকেশন আসলে 8 প্রকার এবং সাধারণত এটাই বেশি গ্রান্টেড হয় এবং আমরা সেটা নিয়েই কাজ করব। হ্যাঁ, তাহলে আমরা এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে টাইপস। টাইপস অব প্রোনাউন। টাইপস অব প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের যে প্রকারভেদ। আপনারা যারা ক্লাসটা দেখতেছেন বা দেখবেন, যদি সম্ভব হয় তবে একটু নোট খাতা বা খাতা কলম নিয়ে বসলে বোধহয় ভালো হবে, তাহলে নোট করতে একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা টাইপস অফ প্রোনাউন বা প্রোনাউনের যে ক্লাসিফিকেশন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্ট্যান্ডার্ড প্রোনাউন হচ্ছে 8 প্রকার। আমাদের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ফার্স্টে আছে হচ্ছে পার্সোনাল। পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। মানে দেখুন এখানে আমার হচ্ছে শব্দের মধ্যে কিন্তু উত্তর লুকাই আছে। যে পার্সোনাল বলতে কি বোঝায়, যে ব্যক্তিবাচক বা ব্যক্তি নির্দেশক যে সর্বনাম সেগুলোই। তাহলে এইগুলোর উদাহরণ কি, যেমন আই। হ্যাঁ, আই, তারপরে উই, তারপরে দে, আই উই দে, এরকম প্রভৃতি। মানে হচ্ছে যে এই যে মানে আমি, আমরা, হ্যাঁ, সে, তারা, এরকম যেগুলো বোঝাবে সেগুলোই আসলে হচ্ছে পার্সোনাল প্রোনাউন হিসেবে গণ্য হবে। আচ্ছা, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন। আচ্ছা, পজিটিভ প্রোনাউন জিনিসটা কি? পজিটিভ পজিটিভ বলতে আসলে মালিকানা বোঝাবে বা ব্যক্তি মালিকানাধীন যেটা আছে বা যেমন আছে এরকম বোঝাবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে এটা আমার বাগান, এই যে আমার, হ্যাঁ, বা আমরা পজিটিভ আরো একটু সহজে বুঝতে পারবো যে যে শব্দগুলো শেষে সাধারণত র বসে সেটাই আসলে আপনার পজিটিভ প্রোনাউন হয়। যেমন আমি যদি বলি যে মাইন, মাইন বলতে কি আমার। ইয়োর, ইয়োর মানে কি তোমার। এই দেখুন, হিজ মানে তার। এই যে সবগুলো শেষে কিন্তু একটা র আসতেছে। হ্যাঁ, এই যে র যে আসছে এটার কারণেই হচ্ছে যে এইগুলো আসলে আমাদের পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন বা হচ্ছে আমাদের মালিকানা যে সর্বনাম, মালিকানা বাচক সর্বনাম সেটাকেই বোঝাবে। তাহলে আমরা একটু উদাহরণ লিখি যে মাইন, মাইন, ইয়োর্স, এরকম প্রভৃতি। আমাদের থার্ড যেটা আছে, থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ বলতে কি বোঝায়, যে আপনার আত্ম বা নিজেকে বোঝায়। রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা হচ্ছে আমাদের আত্ম বা হচ্ছে নিজেকে বোঝাবে। যেমন মাই সেলফ। হ্যাঁ, মাই সেলফ এটা হচ্ছে আমারই নিজের। ইয়োর সেলফ, ইয়োর সেলফ, মাই সেলফ, ইয়োর সেলফ প্রভৃতি। ফোর্থ, এবার হচ্ছে আমরা বোঝাবো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ এর বাংলা অর্থ হচ্ছে নির্দেশক। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক মানে যেই প্রোনাউন দিয়ে আপনার হচ্ছে ডেমনস্ট্রেটিভ বা নির্দেশ করবে বা নির্দেশক হিসেবে বোঝাবে সেটাকেই বলা হবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কি উদাহরণ দিতে পারি, যে হচ্ছে কি নির্দেশ করে, যেমন দিস, দিস অর্থ কি এই, দ্যাট অর্থ ওই, দিস অর্থ এই, দ্যাট অর্থ ওই। তারপরে আপনার হচ্ছে THEAG মানে এইগুলো, THOAG যেটা প্লুরাল ফর্ম, ওইগুলো এরকম বোঝাবে। মানে এগুলো দিয়ে আমাদের হচ্ছে কি নির্দেশ করা বোঝায়, দিস, দ্যাট। আচ্ছা, আমাদের ফিফথ যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নবাচক
আমাদের যে প্রশ্নবাচক যে সর্বনামগুলো আছে সেগুলো সাধারণত ডাব্লিউএইচ যে কোশ্চেনগুলো আছে সেগুলোই আপনার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে গণ্য হয়। হু, হুইচ, হোয়াট প্রভৃতি। আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ কি, যেগুলো হচ্ছে আমাদের কোশ্চেন বাচক হিসেবে নির্ধারিত হয় বা গণ্য হয়, সেটা আসলে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে গণ্য হবে। সেভেন যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ইনডেফাইনাইট। আচ্ছা, ও সরি, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রিলেটিভ, মাঝখানে রিলেটিভ বাদ পড়ে গেছে। রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের উদাহরণ হচ্ছে যে আপনার ইন্টারোগেটিভ যেমন হচ্ছে হু, হুইস, হোয়াট, এগুলো আছে। এইগুলো আপনার যেগুলো আসলে প্রশ্নবাচক বোঝাবে না এবং একটা সম্বন্ধ নির্দেশ করবে যে দুটা নাউনের মধ্যে বা দুটা আপনার হচ্ছে অংশের মধ্যে, সেটাকেই বলা হবে রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এই হু হুইস এটা যেমন হচ্ছে আপনার ইন্টারোগেটিভ বোঝায়, আবার হু হুইস দ্বারাও কিন্তু আপনার হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন বোঝায়। আচ্ছা, সেভেন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে ইনডেফাইনাইট প্রোনাউন। ইনডেফাইনাইট প্রোনাউন অর্থাৎ অনির্দিষ্ট সর্বনাম। হ্যাঁ, যেমন আপনার হচ্ছে সামওয়ান। সামওয়ান দিয়ে আমরা কি বোঝাই, যে কেউ একজন, সেটা আমিও না আপনিও না, এরকম। সামওয়ান যে কেউ হতে পারে, এনিওয়ান। সামওয়ান হচ্ছে যে কেউ, এনিওয়ানও হচ্ছে কি যে কেউ। অর্থাৎ এই যে আমাদের অনির্দিষ্ট বা অনির্দেশক যেটা বোঝায় বা যেটা বোঝাবে, সেটাই আসলে হচ্ছে যে আমাদের ইনডেফাইনাইট প্রোনাউন হিসেবে গণ্য হবে। এবং আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল। হ্যাঁ, রেসিপ্রোকাল প্রোনাউনের অর্থ হচ্ছে পারস্পরিক বোঝায়। রেসিপ্রোকাল প্রোনাউন বলতে বোঝাবে হচ্ছে যে আপনার আমাদের যে পারস্পরিক, হ্যাঁ, যেমন ধরেন ইচ আদার, তারপরে ওয়ান অ্যানাদার, এই যে এরকম যে শব্দগুলো আছে, ওয়ান অ্যানাদার, ইচ আদার প্রভৃতি, এরকম যে শব্দগুলো আছে সেগুলোকেই আমাদের হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয়। মোটামুটি এই আটটাই হচ্ছে যে প্রোনাউনের একটা স্ট্যান্ডার্ড যে ক্লাসিফিকেশন, সেটার মধ্যেই পড়ে। আসলে বিভিন্ন লেখকগণ বিভিন্নভাবে বিভিন্ন বইতে বা বিভিন্ন ওয়েবসাইটে আপনার অনেক ধরনের ক্লাসিফিকেশন লিখেছেন। তবে সেগুলোর মধ্যে আসলে যেগুলো বেশি গ্রান্টেড বা বেশি গ্রহণযোগ্য, সেটা হচ্ছে যে আমাদের প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা যায়, বা আমাদের ক্লাসিফিকেশন হতে পারে 8 প্রকারের, এবং এটা একটা স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল বলতে কি বোঝায়, যে ব্যক্তি নির্দেশক। হ্যাঁ, এই ব্যক্তি নির্দেশক কে হতে পারে, আমি, আপনি, আমরা, তারা, যে কেউ হতে পারে। এই ব্যক্তি নির্দেশক প্রোনাউনই আসলে পার্সোনাল প্রোনাউন হবে বা হয়। পজিটিভ প্রোনাউন হচ্ছে যে মালিকানা বোঝাবে। পজিটিভ প্রোনাউন দ্বারা মালিকানা বোঝায়, যেমন ইয়োর অর্থ কি, তোমার। তারপরে মাইন অর্থ কি, আমার। এবং যেটা বলেছিলাম যে আমরা যদি এটার বাংলা করতে পারি এবং সেই শব্দের শেষে যদি র বা এর, এখানে একটা মজার জিনিস আপনি দেখুন, যে যেখানে আমাদের ষষ্ঠী বিভক্তি আছে, হ্যাঁ, বাংলা গ্রামারে যে ষষ্ঠী বিভক্তি আছে, যেমন র এর যুক্ত করলে হয়। আমাদের ইংরেজি গ্রামারেও আমরা যদি এরকম পজিটিভ প্রোনাউনকে নির্দেশ করতে পারি বা এটা যদি বাংলা করতে পারি, তবে আমরা কিন্তু ধরতে পারবো, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ বলতে হচ্ছে কি, যে আত্ম বা নিজেকে এরকম বোঝায়। যেমন হচ্ছে মাই সেলফ, অর্থাৎ এটা আমারই নিজের। ইয়োর সেলফ, তুমি বা তোমার নিজের, এরকম বোঝাই। আচ্ছা, থার্ড যেটা আছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক। এবং এটার উদাহরণ আসলে ফিক্সড 4টাই হয়। দিস, দ্যাট। হ্যাঁ, দিসের প্লুরাল হবে হচ্ছে যে আপনার THESE, আর প্লুরালের হবে হচ্ছে দোজ। এই 4টাই আসলে স্পেসিফিকলি এটার উদাহরণ হয়। দিস, দ্যাট, দিস, দোজ। দিস অর্থ হচ্ছে যে এই, আর দ্যাট অর্থ হচ্ছে ওই। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ বলতে আসলে কি বোঝায়, ইন্টারোগেটিভ বলতে বোঝায় হচ্ছে প্রশ্নবোধক। এটা একটা সাধারণ শব্দ।
আর তার উদাহরণ হচ্ছে যে হু, হুইজ, হোয়াট এরকম প্রভৃতি। আবার ওই একই ধরনের শব্দগুলোই আপনার রিলেটিভ হবে আপনার যদি সেটা সম্বন্ধ আকারে বোঝায়, হ্যাঁ? ব্যক্তি, বস্তু এগুলোর ক্ষেত্রে তখন সেটাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। তার উদাহরণ কি? মানে ইন্টারোগেটিভের যে উদাহরণগুলো সাধারণত রিলেটিভ প্রোনাউনেরা ওই একই উদাহরণই আসলে হয়ে থাকে। আচ্ছা 7 নাম্বার হচ্ছে ইনডেফাইনাইট যে প্রোনাউনটা আছে বা অনির্দেশক। এখন বলা হচ্ছে যে সামওয়ান, সামওয়ান কি? সামওয়ান বলতে যে কেউ। তারপরে এনিওয়ান যে কেউ। মানে এখানে স্পেসিফিকলি আপনার কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না। যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে যে কেউ বা অনির্দেশক আকারে বোঝাচ্ছে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন বলতে হচ্ছে কি পারস্পরিক যে আমাদের সম্বন্ধ আছে বা পরস্পর এরকম বোঝায়। যেমন ওয়ান অ্যানাদার, ইচ আদার এরকম। এগুলোরে বলা হবে হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। তো আমাদের হচ্ছে প্রোনাউনের একটা সুন্দর যে ক্লাসিফিকেশন এটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করলাম। এখন আমাদের আরও কয়েকটা বিষয় একটু আলোচনা করার দরকার বা বোঝার দরকার। সেটা হচ্ছে যে প্রোনাউনের আসলে কাজ কি? বা প্রোনাউন দ্বারা আমার আসলে কি, কি উপকার হবে বা কি, কি উপকার হওয়ার সম্ভাবনা আছে? সেটা হচ্ছে আ প্রোনাউনের মূল কাজ হচ্ছে সে নাউনের জন্য পুনরাবৃত্তি কমায় বা নাউনের পুনরাবৃত্তি কমায়, রিপিট কমায়। হ্যাঁ, যে আপনাকে বারবার আসলে নাউন ব্যবহার করতে হবে না। আপনি ওইখানে প্রোনাউন ব্যবহার করলে আপনার জন্য হবে। এরপরে যে হচ্ছে যে আপনার উম আরো কিছু বিষয় আছে যে যেমন ধরেন যে আপনার যে মাই, হ্যাঁ? মাই বলতে কি আমার বোঝায়। এবং হচ্ছে মাইন, মাইন বলতেও হচ্ছে আমারই বোঝায়। কিন্তু এখানে কিন্তু ২ টা আলাদা বিষয় যুক্ত আছে। যেমন আ মাই বলতে পজিটিভ অ্যাডজেক্টিভ বোঝানো হয়। আর মাইন্ড বলতে হচ্ছে পজিটিভ প্রোনাউন বোঝানো হয়। যেদিন হচ্ছে অ্যাডজেক্টিভের ক্লাস হবে অ্যাডজেক্টিভের ক্লাস হচ্ছে নেক্সট শনিবারের দিনে হবে। আ ওইদিন আরো একটু ভালোভাবে বোঝানো যাবে। তো যেটা বলতেছিলাম যে মাই সাধারণত আপনার পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবেই গ্রহণযোগ্য হয়। আর মাইন্ড বলতে আপনার এখানে যে পজিটিভ প্রোনাউন আছে সেটাকেই বোঝানো হয়। আর হু হচ্ছে সাধারণত সাবজেক্ট হিসেবে, আর হুম হচ্ছে সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহার হয় যেখানে এই যে আমাদের রিলেটিভ প্রোনাউনে, হ্যাঁ? এখানে হু এরকমভাবে ব্যবহৃত হতে পারে। এখন হচ্ছে যে আমরা একটা বাক্য লিখব। একটা বাক্য লিখব এবং সেটা আরো একটু বোঝার চেষ্টা করব। যেমন ধরেন যে সেটা হচ্ছে যে আম এমন একটা বাক্য লিখতে হবে সেটা ও হ্যাঁ, মনে পড়েছে। যেমন ধরুন যে সিয়াম, সিয়াম হিজ লস্ট হিজ পেন। আচ্ছা, এখানে একটা মজার জিনিস খেয়াল করুন যে উম সিয়াম লস্ট হিজ পেন, সিয়াম তার কলম হারিয়েছে, হ্যাঁ? তো এইখানে যে সিয়াম লস্ট, সিয়াম পেন এরকম কিন্তু না। এখানে একটা মজার জিনিস আছে যে আমরা যদি একটু অ্যাডভান্স ক্যাটেগরিতে শিখতে যাই মানে সামান্য একটু সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট নামে একটা বিষয় আসলে চলে আসে। অ্যান্টিসিডেন্ট, হ্যাঁ? অ্যান্টিসিডেন্ট এই শব্দটা বা এই কথাটা আ চলে আসে যে অ্যান্টিসিডেন্ট আসলে কি? অ্যান্টিসিডেন্ট বলতে আসলে পূর্বপদ বোঝায়। আম আসলে এই অ্যান্টিসিডেন্ট কিভাবে কাজ করে? অ্যান্টিসিডেন্ট মূলত হচ্ছে যে আপনার আ আমাদের আমাদের পূর্ব পদে বা পূর্ব অংশে যেটা আছে, যে সাবজেক্টটা আছে, মেইন যে সাবজেক্টটা থাকে, সেই অনুসারে আমাদের যে প্রোনাউনটা কাজ করে, প্রোনাউনটা যে কাজ করে সেটাই আসলে আমাদের অ্যান্টিসিডেন্ট হিসেবে গণ্য হয়। ঠিক আছে? তো এটা কিন্তু একটা দারুণ জিনিস। তবে এই অ্যান্টিসিডেন্ট বিষয়টা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের। যেহেতু আমাদের ক্লাসের নামই হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স। আমরা হচ্ছে ১ম এ আপনার বেসিক বা মূল জিনিসগুলো শিখব বা শেখানোর চেষ্টা করব। তারপরে আস্তে, আস্তে আপনার যখন এই পার্টস অফ স্পিচ গুলো শেষ হয়ে যাবে এই ক্লাসটা, তখন সেখানে আরো বেশ কিছু অ্যাডভান্স জিনিস আসবে যেগুলো আসলে ক্লাসের মধ্যে শেখানো হয়নি সেই জিনিসগুলোই শেখানো হবে। এখন প্রোনাউনে কিন্তু আপনার
আহ, একই প্রোনাউন, হ্যাঁ একই প্রোনাউন ধরেন যে আপনার সে অবজেক্ট হলে কেমন কাজ করে, পজিটিভ হলে কেমন কাজ করে, আমরা তার একটা চার্ট লেখার আহ, তার একটা চার্ট দেখাবো আর কি। ফার্স্টে এই লেখাটা একটু ছোট করে লিখতে হবে। আমি চাচ্ছি যে আপনার এক এক লাইনের মধ্যেই যেন হচ্ছে এগুলো এঁটে যায়। যে প্রথম হচ্ছে যে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট, এরপরে আছে হচ্ছে অবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, এরপরে আর কি কি হতে পারে, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, হ্যাঁ পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এরপরে আছে হচ্ছে পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, পজিটিভ প্রোনাউন। আর এটাকে আমরা হচ্ছে একসাথে যে রিফ্লেক্সিভ হিসেবেও কাজ করতে পারি, রিফ্লেক্সিভ হিসেবেও আমরা দেখাতে পারি। আচ্ছা ফার্স্টে যেটা নিব হচ্ছে যে শব্দটা, সেটা হচ্ছে যে আই। আই দিয়ে আমরা হচ্ছে শুরু করব। আই, আই যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট হবে হচ্ছে মি। ঠিক আছে, আই যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট হবে হচ্ছে মি, তার পজিটিভ অ্যাডজেক্টিভ হবে হচ্ছে মাই। ঠিক আছে, আর পজিটিভ প্রোনাউন হবে হচ্ছে মাইন। আর আমরা যদি রিফ্লেক্সিভে পরিণত করতে যাই তবে সেটা হবে হচ্ছে মাই সেলফ, মাই সেলফ। তাহলে জিনিসটা একটু দেখুন যে কিভাবে আপনার প্রোনাউনের এই শব্দগুলো, একটা শব্দ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। যে আমাদের যে সাবজেক্ট ছিল, আই হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল, হ্যাঁ সেটার অবজেক্ট হয়ে গেছে হচ্ছে মি। সেটার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, সেটার পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে মাই। এরপরে হচ্ছে যে পজিটিভ যে প্রোনাউনটা আছে সেটা হয়ে গেছে মাইন। এরপর আমাদের যে রিফ্লেক্সিভ আছে সেটা হয়ে গেছে আপনার মাইসেলফ। অর্থাৎ যে আমাদের যে প্রোনাউনের যে ভাগ বা যে বিস্তার, এটা দেখুন যে আহ, তার এক একটা অংশ বা সেন্টেন্সে এক একটা কাজে তার কিন্তু এক একভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ যেখানে আপনার সাবজেক্ট আই আই হিসেবে আপনি কিন্তু সেখানে আসলে মি লিখতে পারেন না, হ্যাঁ। আর যেখানে আপনার হচ্ছে পজিটিভ প্রোনাউন মাইন হবে সেখানে আপনি আসলে মাইসেল বা মাই লিখতে পারেন না, কারণ সেগুলোও কিন্তু আপনার ব্যাকরণেরই অংশ। এই কারণে আসলে এই জিনিসগুলো একটু বোঝার দরকার আছে যে আমার কোথায় মানে কোন কোন সেন্টেন্সে আপনার হচ্ছে যে এটা ব্যবহার হবে, হ্যাঁ। যে কোথায় আই ব্যবহার হবে, কোথায় মি ব্যবহার হবে, এগুলো হচ্ছে যে আপনার আরও একটু অ্যাডভান্স। তবে যেহেতু যারা নিয়মিত ক্লাস করবেন দেখবেন আস্তে আস্তে একটা সময় গিয়ে খুব সহজে এটা ধরা যাবে। আহ, দেখা যাচ্ছে ভবিষ্যতে এমনও হতে পারে যে এই বিষয়গুলোর উপরেও একটা ক্লাস নিব বা ক্লাস নেওয়া লাগছে। আচ্ছা, তো উম, এই তো মোটামুটি হচ্ছে আমাদের প্রোনাউনের যে ধারণা আমরা একটু বুঝতে পারলাম। প্রোনাউনের কাজ এই প্রোনাউন কিভাবে কাজ করে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আমাদের ক্লাসের আসলে হচ্ছে মূল উদ্দেশ্য কি ছিল, বা এই ক্লাস থেকে আমরা আসলে কি কি শিখলাম বা কি কি জানলাম বা কি কি বুঝতে পারলাম। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে যে প্রোনাউন হচ্ছে নাউনের বিকল্প হিসেবে ব্যবহার হয়। আমরা যদি আসলে বড় কোনো সেন্টেন্স লিখতে যাই বা একের অধিক সেন্টেন্স যখন আমরা লিখতে যাব তখন আসলে বারবার ওই একই ধরনের নাউন ব্যবহার করলে সেটা বাক্যের সৌন্দর্য নষ্ট করে। এই কারণে আমরা হচ্ছে নাউনের বদলে প্রোনাউন ব্যবহার করি। প্রোনাউনকে সাধারণত ৮ ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, প্রোনাউনকে ৮ ভাগে ভাগ করা যায়। সেই প্রোনাউনকে আসলে আপনার বিভিন্ন জন বা বিভিন্ন আম যারা পণ্ডিত আছেন, হ্যাঁ, গবেষক আছেন, তারা বিভিন্ন জন বিভিন্ন ভাগে ভাগ করেছেন। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে ৮ ভাগে ভাগ করা যায়। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল বলতে বোঝায় যে ব্যক্তিগত ব্যক্তিগত প্রোনাউন, হ্যাঁ, ব্যক্তিগত সর্বনাম যেমন আই, উই, ইউ, হি, সি, ইট, দে প্রভৃতি। আচ্ছা, আপনারা যদি হচ্ছে কেউ মন্তব্য করেন বা কোনো কিছু করতে চান চাইলে করতে পারেন। আমি আমি হচ্ছে উত্তর দেবো ইনশাল্লাহ, চেষ্টা করব। আম, আর হচ্ছে যে যদি আপনার মনে হয় যে এখন না বা পরবর্তীতে আপনি যদি ভিডিও দেখে আপনার যদি মনে হয় যে এই অংশটুকু কেন এরকম হলো, হ্যাঁ, বা ওটা হওয়ার লজিক কি, আপনারা এরকম প্রশ্ন করবেন বা করতে পারেন। কমেন্টে হোক বা ইনবক্সে হোক, আমি চেষ্টা করব যথাসম্ভব
শুদ্ধভাবে বা ক্লিয়ারলি বিষয়টা উত্তর করার। তো আমাদের সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে যে পজিটিভ প্রোনাউন। পজিটিভ বলতে কি বোঝায় যে মালিকানা মালিকানা জাতীয় যেটা আছে, মালিকানা বোঝাবে সাধারণত, হ্যাঁ? যেমন আমি যদি বলি যে হচ্ছে মাইন, মাইন বলতে আমার, হ্যাঁ? তারপরে হিজ, হিজ বলতে তার, হার বলতে তার। এবং এটার সাথে আমাদের হচ্ছে যে ষষ্ঠী বিভক্তি আছে র এর একটা শব্দের সাথে বসে, তার একটা মিল আছে। আচ্ছা, তাহলে এটার উদাহরণ হচ্ছে কি যে মাইন, ইয়োরস, হিজ, হার, এরকম। থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ বলতে যে আত্ম বা আপনার নিজেকে বোঝাবে, হ্যাঁ, ব্যক্তি নিজেকে বোঝাবে। যেমন মাইসেলফ বলতে আমার নিজের, ইয়োরসেলফ বলতে তোমার নিজের, হিমসেলফ বলতে তার নিজের, এরকম বোঝাবে। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক সর্বনাম। সেটার মানে নির্দেশ করবে যে এখানে বা ওইখানে, হ্যাঁ, এগুলো বা সেইগুলো, এরকম নির্দেশ করবে। যেমন দিস, দিস বলতে কি এখানে বা এটা, হ্যাঁ। তারপরে হচ্ছে দ্যাট, ওইগুলো বা ওইটা, এরকম বোঝাবে। ৫ নম্বরে আছে হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ বলতে যেটা হচ্ছে যে আপনার প্রশ্নবোধক। ইন্টারগেটিভ বলতে হচ্ছে প্রশ্নবোধক বোঝানো হয়। এখন প্রশ্নবোধক আসলে কি? যেমন এই যে হু, হুইচ, হোয়াট, এরকম যে আপনার ডাব্লিউএস, ডাব্লু এবং এইচ ওয়ার্ড যুক্ত যে শব্দগুলো আছে সাধারণত সেইগুলোই হয়ে থাকে। এরপরে নেক্সট যেটা আছে বা 6 নাম্বার সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ, সরি, রিফ্লেক্সিভ না, রিলেটিভ। রিলেটিভ হচ্ছে যে যেটা সম্বন্ধ বোঝাবে, হ্যাঁ, মানে যে বাক্যে আপনার দুইটা নাউন বা প্রোনাউন বা দুইটা কোনো শব্দ বা দুইটা আপনার হচ্ছে ফ্রেজের, মানে যেটা যুক্ত বোঝাবে, সম্বন্ধ সম্বন্ধ বোঝাবে, সেগুলো আসলে আপনার রিলেটিভ প্রোনাউন হিসেবে গণ্য হয়। আমাদের হচ্ছে যে যেটা ইন্টারোগেটিভ হিসেবে গণ্য হবে বা যেগুলো উদাহরণ, সেই একইগুলোই আসলে আপনার হচ্ছে রিলেটিভ হিসেবে গণ্য হয়। পার্থক্য হচ্ছে যে যখন আপনার ইন্টারোগেটিভ হবে তখন প্রশ্নের শেষে আপনার উত্তর হয়, আর ইন্টারোগেটিভ সাধারণত বাক্যের শুরুতেই বসে এই শব্দগুলো। আর হচ্ছে যে আপনার রিলেটিভ প্রোনাউন বাক্যের মাঝামাঝি সাধারণত বসে থাকে, হ্যাঁ। আর এরপরে হচ্ছে যে ইনডেফাইনাইট। ইনডেফাইনাইট বলতে হচ্ছে অনির্দিষ্ট বোঝায়, নির্দিষ্টতা বোঝাবে না। যেমন আমি যদি বলি যে সামওয়ান, সামওয়ান বলতে কি যে কেউ বোঝায়। এনিওয়ান বলতে কিন্তু যে কেউ বোঝায়, মানে এটা আমিও না আপনিও না, বা আমি আপনি বা যে কেউ হতে পারে, এরকম বোঝায়। আর লাস্টে যেটা আছে ৮ নাম্বার সেটা হচ্ছে যে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল বলতে বোঝানো হবে যে পারস্পরিক বোঝানো, হ্যাঁ, যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এরকম যে পারস্পরিক যে আপনার শব্দগুলো আছে বা বোঝায়, সেটাইকে আসলে আপনার রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয়, হ্যাঁ। আর হচ্ছে যে আমরা শিখেছি যে আমাদের প্রোনাউন বারবার পুনরাবৃত্তি করতে শেখায় না, হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে যে একটা সাবজেক্ট কীভাবে, সরি, একটা নাউন কীভাবে পরিচালিত হবে পিছন থেকে সেও কিন্তু নির্দেশ করে দেয়, বা সে নাউন অনুসারেই ব্যবহার হয় বা বসে, এরকম। আর আরেকটা বিষয় হচ্ছে যে হু সাধারণত সাবজেক্ট হিসেবেই বসে, আর হুম সাধারণত আপনার অবজেক্ট হিসেবেই ব্যবহৃত হতে পারে বা হয়। এরপরে হচ্ছে যে আপনার আমরা দেখলাম যে একটা বাক্য মধ্যে যে এই যে একটা প্রোনাউনগুলো কীভাবে বা কী সুন্দর করে কিন্তু পরিবর্তন হয়, যে আসলে যেখানে সাবজেক্ট বসবে, সাবজেক্টের জন্য কিছু নির্দিষ্ট শব্দ আছে, আবার অবজেক্ট হলে সেটা কিভাবে ব্যবহার হয়, তারপর আপনার পজিটিভ প্রোনাউন হলে সেখানে কিভাবে ব্যবহার হয়, এবং হচ্ছে রিফ্লেক্সিভ হলে সেই একই শব্দ কিভাবে পরিবর্তন হয়, এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। আর হচ্ছে অ্যান্টিসিডেন্ট নামে একটা কথা বলছি, যে অ্যান্টিসিডেন্ট হচ্ছে যে যেটা আপনার পূর্ব পদের সাথে যে পার্সন, নাম্বার, জেন্ডার, এগুলোর যে আপনার ব্যবহার হয়, হ্যাঁ। যেমন একটু আগে যেটা বললাম যে সিয়াম, সিয়াম লস্ট হিজ পেন, এখানে সিয়ামের সাথে হচ্ছে যে হিজের যে একটা সম্পর্ক। আর সিয়াম কি? সিয়াম হচ্ছে যে আপনার, এখানে যদি আমরা নাম্বার চিন্তা করি তবে সে একটা সিঙ্গুলার নাম্বার, আমরা যদি জেন্ডার চিন্তা করি তবে সে একজন ম্যাসকুলিন, এরকমভাবে। অর্থাৎ আপনার আর একটা মজার জিনিস বা যেটা হচ্ছে একটু বিষয় খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে একটা বাক্যে যে শব্দগুলো বসে সেগুলো আসলে কিন্তু এমনি এমনি বসে না, তার পিছনে বা সামনে লজিক আছে বলেই কিন্তু ওই শব্দগুলো বসানো হয়, হ্যাঁ। এবং এই শব্দগুলো
আপনার কিন্তু সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে, যে গঠন আছে, সেগুলো মেনেই কিন্তু তারা চলে এবং তাদেরকে সেভাবে আসলে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? তো এই ছিল আমার হচ্ছে আজকের প্রোনাউনের উপরে আপনার বেসিক কোর্স। তো হচ্ছে আমাদের নেক্সট ক্লাস মানে সামনে শনিবারের দিন হবে হচ্ছে অ্যাডজেক্টিভের উপরে। আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ কত গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা আপনার এসএসসি বা এইচএসসি দিচ্ছেন বা যারা জব প্রার্থী আছেন তারা খুব ভালোভাবে জানেন যে এই অ্যাডজেক্টিভ কতখানি গুরুত্বপূর্ণ এবং এটা কী কারণে এত হচ্ছে শিখতে হয় বা আপনার হচ্ছে যে আরও একটু বেশি গুরুত্ব দিতে হয়। আপনার পার্টস অফ স্পিচ যেগুলো আছে সবই আসলে গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণের মধ্যেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, হ্যাঁ, আর নাউন। এই ৪ টাই কিন্তু আসলে আপনাকে একটু ভালোভাবে শিখতে হবে। আপনি যদি এগুলো স্কিপ করে দেন, আ আদতে বাকি যেইগুলো আছে ওইগুলোরও গুরুত্ব আছে কিন্তু অতটা মানে অত বেশি গুরুত্ব না। যে জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব এবং অ্যাডভার্বের উপরে আমরা দিয়ে থাকি। এই যে আপনার ইংরেজি গ্রামারে যতগুলো চ্যাপ্টার আছে দেখবেন কি যে অধিকাংশই কিন্তু কোনো না কোনোভাবে এই ৪ টার সাথে কিন্তু রিলেটেড। অর্থাৎ আপনি যেটাই পড়তে যান দেখবেন কি যে এই ৪ টার কোনো একটা চলে আসতেছে।